ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার নববীর মুয়াজ্জিন ছিলেন বাবা। তবে প্রথম জীবনে আল্লাহর নবীর সাহাবা ওই মক্কার কুখ্যাত বেঈমান উমাইয়ার ঘরে গোলামির কাজ করতেন বাবা। এই গোলামি জীবনে গোপনে 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 কলেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করেছিল বাবা। আর এই সংবাদটা যখন উমাইয়ার কানে পড়েছে বাবা, ওই না সময় বেঈমান উমাইয়া আল্লাহর নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরকে নিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে মক্কার গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে বড় পাথর চাপা দিয়েছিল বাবা, যাতে আল্লাহর নবীর সাহাবা লড়াচড়া না করতে পারে বাবা। আমার বিজনেরা এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মুখে শুধু পড়ে আঘাত আঘাত আঘাত, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সারাটা দিন কঠিন কষ্ট দেওয়ার পরেও ওই বেঈমান উমাইয়া রাতের বেলা বেলাল হুজুরকে নিয়ে গুদাম ঘরে বন্দি করে একাধিক বেঈমানদের দিয়ে পালা করবে বেলাল হুজুরের উপরে অত্যাচারটা চালিয়েছে বাবা। কিতাবের ভিতরে পাওয়া যায়, আবার কখনো কখনো দিনের বেলা বেলাল হুজুরের হাতে পায়ে দড়ি বেঁধে ওই রশিটা মক্কার দুষ্টু বালক মক্কার ছেলেদের হাতে ধরিয়ে দিত বাবা। আর ওই মক্কার দুষ্টু ছেলেরা আল্লাহর নবীর সাহাবা বেলাল হুজুরকে নিয়ে মক্কার জমিনে কঙ্কুরময় ময়দানে টেনে 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 ঘুরে বেড়াতো বাবা। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের উপরে এমন অত্যাচার খানা দেখে আল্লাহর নবীর বড় সাহাবা সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলাল হুজুরকে মুক্ত করে আল্লাহর নবীর কদমে হাজিরি করেছে বাবা। যে নবীর প্রেমে বেলাল হুজুর এত কষ্ট সয়েছে, উমাইয়া বলছে বেলাল হয় তুই মরে যা, আর না হয় যদি জানে বাঁচতে চাস কলেমা ছেড়ে দে। বেলাল হুজুর কষ্ট পাচ্ছে, আহাদ আহাদ করছে, তবুও কলেমা ছাড়ে না। বেলাল হুজুরকে নিয়ে রাসূল পাকের দরবারে গিয়ে যে বাবা রাসূল পাক বেলাল হুজুরের কষ্ট দেখে পরবর্তীতে বেলাল হুজুরকে নিয়ে মদিনার নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার নববীর মুয়াজ্জিন হয়েছিলেন। ওই বেলাল হুজুর আমার মদিনার নববীতে আযান দিতে বেলাল হুজুরের আযানে আল্লাহর আসমানে বাইতুল মামুরের ফেরেশতারা নামাজ আদায় করতো বাবা।
এমনকি বেলাল হুজুর আযান না দিলে ওই মদিনার জমিনে সূর্যটা উঠতো না বাবা। আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুর আমার মুয়াজ্জিন ছিলেন, তবে আল্লাহর নবী দয়ার নবী আমার দুনিয়ার দিকে পর্দা লওয়ার পরে, দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে বেলাল হুজুর আমার মদিনাতে আর আযান দিতেন না। কেননা বেলাল হুজুর যখন আযান দিতেন ওই সময় বেলাল হুজুর আমার আল্লাহর নবীকে দেখতে পেতেন বাবা। আল্লাহর নবীকে দেখে দেখে পড়তেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি রাসূলে পাক হলেন আপনার প্রেরিত পয়গম্বর। আল্লাহর নবীর ওয়াফাতের পরে বেলাল হুজুর আর আযান দেয় না। বেলাল হুজুর আমার মদিনার জমিন ছেড়ে বিদায় নিয়েছে বাবা। কয়েক বছর কেটে গেল, বেলাল হুজুর আর মদিনায় আসে না বাবা। ওই না সময় একদিন রাতের বেলা আল্লাহর নবী সাহাবা বেলাল হুজুর আমার আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছিলেন বাবা। আল্লাহর নবীকে খ্বাব দেখেছিলেন বাবা। ওই না সময় আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার বেলাল হুজুরকে বলেছিলেন, ও বাবা বিলাল, ও বাবা বিলাল, এটা কত বড় জুলুমের কথা বাবা। তুমি মদিনার জমিনে আমার কাছে একটু আসছো না বাবা। যে ও বাবা বিলাল, এটা কত বড় জুলুমের কথা বাবা, তুই মদিনার জমিনে একটু আমার কাছে আসছো না। যে ও আমার ভাইজানেরা, বেলাল হুজুরের ঘুমটা ভেঙে গেল। ঘুমখানা ভেঙে বেলাল হুজুর আমার মদিনা 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 করে মদিনা মদিনা করতে করতে মদিনার উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে পড়েছে বাবা। পথ দিনে চোখের রক্তে আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুর আমার মদিনার জমিনে পৌঁছে গিয়ে আল্লাহর নবীর মাজার শরীফের কাছে বেলাল হুজুর আমার দাঁড়িয়ে আছে বাবা। বেলাল হুজুর আমার আল্লাহর নবীর মাজারের কাছে দাঁড়িয়ে আছেন। আর ওই না সময় আল্লাহর নবীর নাসাব হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুভাই বেলাল হুজুরকে দেখতে নিয়ে বেলাল হুজুরকে গিয়ে বলেছিলেন, ও আমার নানা জানের সাহাবা, ও ভাই বেলাল, আজ কত বছর হয়ে গেল আপনাকে দেখি না, আপনার কণ্ঠে আমার নানা জানের নাম মাখা আজান শুনি না। ও আল্লাহর নবী সাহাবা বেলাল, আজকে আপনি একটু আজান দেন, আজকে আপনি একটু আজানটা দেন না। নবী পাকের নওয়াজের আবদার বেলাল হুজুর আমার ফেলতে পারলেন না। ওই সময় বেলাল হুজুর আমার ওই দিনে মদিনার জমিনে জোহরের আযান দিয়েছিলেন বাবা। আমার বেজনেরা মদিনার জমিনে বেলালি আযান
বিলালি আজান ভেসে যায় আর বিলালি আজানটা শুনে মদিনার মানুষেরা, মদিনার আনসারি মুহাজিরেরা, মদিনার পর্দানিশী মায়েরা কান্দে কান্দে নবী 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 করতে করতে রাস্তায় তারা নেমে গিয়েছে বাবা। কেননা বিলালি আজানে আছে আমার নবীর ভালোবাসা। যদি বললেন না সুবহানাল্লাহ বাবা, বিলালি আজানে আমার নবীর প্রেম আছে। এই জন্যই তো একদিনে বেলাল হুজুর আজান দেয়নি, এক সাহাবা হুজুর এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর বেলাল হুজুরের জবানটা একটু জড়ানো না, ও আজান সহি হচ্ছে না। রাসূল পাক বললেন তাহলে তুমি আজান দাও। আজান দিয়েছে, সূর্য ওঠে না, ফজরের ওয়াক্ত হয় না, আল্লাহর ফারিস্তা এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ হুজুর আজকে কি মদিনার নববীতে আজান হয় না? জি আজান তো হয়েছে। কই আজকে আজান মনে হয় বিলাল দেয়নি। বলে না এটা ঠিকই, আজকে আজান আমার বিলাল দেয় না, অন্য এক সাহাবা দিয়েছে। আল্লাহর মালায়েকা বলে হুজুর হবে না, আপনার বিলাল আজান না দিলে মদিনায় আজ সূর্য উঠবে না। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবা মুয়াজ্জিনদের এত শান, মুয়াজ্জিনদের এত দাম, আল্লাহর নবী বেলাল হুজুরকে ওই জন্য মুয়াজ্জিন করেছে। বাবা আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাস আনা ইয়াউমাল কিয়ামা। বাবা জিনা আল্লাহর নবী দয়ার নবী হাদিস পাকে বলেছেন বাবা সাহাবারা কিয়ামত হাসরের মাঠে तमाम মানুষ অপেক্ষা মুয়াজ্জিনদের ঘাড়টাকে আল্লাহ লম্বা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই আল্লাহর নবী বলছেন বাবা জানো না দুনিয়ার জমিনে জিন ইনসান অন্যান্য মাখলুকেরা যারা, অন্যান্য প্রাণীরা যারা মুয়াজ্জিনের আজানের শেষ শব্দটুকু শুনতে পায়, যে এরা সবাই কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের অনেক দাম। রাসূল পাক আরো বলেছেন জানো না বাবা মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান, যে ব্যক্তি মোহাব্বত ভালোবাসার সঙ্গে 7 বছর আজান দেবে, 7 বছর মুয়াজ্জিনি করবে, তো কুতিবা লাহু বারাতুম মিনান নার। আল্লাহর নবী বলে বাবা তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিনদের এত সম্মান, যে মুয়াজ্জিনদের এত পাওয়ার। বাবা এই মুয়াজ্জিনদের সম্মান দেখে এক ব্যক্তি রাসূল পাককে গিয়ে বলছে হুজুর মুয়াজ্জিনরা তো আমাদের থেকে অনেক মর্যাদা পেয়ে গেল। রাসূল পাক বলেছিলেন বাবা সাহাবারা মুয়াজ্জিনরা আজানে যা বলে তোমরাও তাই বলো, তবে যখন রাসূল পাকের নাম আসে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা জুড়ে নেবেন। আর যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শব্দ পড়েন তখন এই শব্দটা পড়ার পরেই আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়বেন। আর যখন মুয়াজ্জিন সাহেব ফজরের ওয়াক্তে আজানে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তখন আপনারা বলবেন সাদাক্তা ওয়া বারাকতা, ও মুয়াজ্জিন সাহেব আপনি সঠিক কথা বলেছেন। তবে বাবা বড় কষ্ট লাগে যে মুয়াজ্জিনের এত দাম, যে মুয়াজ্জিনের এত মর্যাদা, আমার সমাজে সেই মুয়াজ্জিনের পদে যত অনুপযুক্ত লোককে নিযুক্ত করা হয়, মুয়াজ্জিনের পদকে গুরুত্ব দেওয়া হয় না। যে অথচ মসজিদে এমন ইমাম এমন মুয়াজ্জিন রাখা উচিত যাদের কোরআনের আওয়াজে মুসল্লিদের জ্ঞান ঠান্ডা হয়ে যাবে আর বেগ লাগবে না, জামাতে নামাজ ছাড়বো না, কোরআনের ওই আওয়াজ চাটনির মতো গালে লেগে থাকবে। ও বাবা
যে তবে আপনাদের ইমাম সাহেব আল্লাহর রহমত অনেক ভালো, আমি নিজে এসার নামাজ পড়িছি ভাইজানের কাছে আজকে, যে বাবা ইমাম সাহেব রাখার ক্ষেত্রে যত কম পয়সায় ইমাম রাখা যায়, যে ও কোরআন ভুল পড়ুক আর ঠিক পড়ুক দেখার দরকার নেই, চালিয়ে দিলে হলো। যে আর মুয়াজ্জিন তো এমন রাখে সমাজে, যে মুয়াজ্জিন ভালো বাংলাও পড়তে পারে না, কোরআন শরীফটাও পড়তে পারে না, যে মুয়াজ্জিন রাখার ক্ষেত্রে গ্রামের মানুষ মিটিং করে বলে এই দেখ ফালতু পয়সা নষ্ট করে কি হবে, আমার কা গ্রামের অমুক চাচা বাড়ি বসে রয়েছে, চাচারকে ধরে দেখি চল যদি আজানটা দেয়, চাচার আজান তো না বেড়ে খেলে আজান ধাক্কা মেরে মেরে দেবে। ও বাপ মুয়াজ্জিন ইমাম সাহেব যদি কোনো আসতে লেট করে, মুয়াজ্জিন সাহেবের নামাজ পড়িয়ে দিতে হবে। মুয়াজ্জিন সাহেব নিজেই মাথা চুলকায়, সর্বনাশ করে আজকে কি হুজুর আসবে না। মুয়াজ্জিন সাহেব শুধু ফালুক ফুলুক করে দেখতেছে, বড় জামা পরা যদি কেউ আসে তো ওঠেলে কি ঠিক না ভুল বলছি, যে বড় জামাওয়ালা যদি কেউ আসে ঠেলে দেবো। ও বাপ না, ইমাম মুয়াজ্জিন উপযুক্ত রাখে, যাদের আজান শুনে, যাদের কোরআন তেলাওয়াত শুনে মুসল্লিদের মসজিদের প্রতি টান হবে। আমার নবী ওই জন্য বিলাল হুজুরকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবা ইমাম মুয়াজ্জিনদের কত দাম জানেন না। আল্লাহর নবী বলেছে ইমামরা হলেন দায়িত্বশীল আর মুয়াজ্জিনরা হলেন আমানতদার। যে যেমন বাড়ির দায়িত্ব, বাড়ির গার্জেন, বাড়িটার দেখভাল করার দায়িত্ব গার্জেনের, কিন্তু বাড়িটা আমানাতে রাখে, ছেলেপুলে মাল সম্পদকে আমানাতে রাখে আমাদের বিবিরা। ঠিক না ভুল বলছি? বিবিরা ওরাম ধারা ইমাম সাহেব হলো দায়িত্ববান, টোটাল মহল্লার দায়িত্ব ইমাম সাহেবের ঘাড়ে। যে আর মুয়াজ্জিন সাহেব হলেন আমানতদার, টোটাল মসজিদের মাল সামান তার এখতিয়ারে রাখতে হয়। আল্লাহর নবী তাই ইমাম মুয়াজ্জিনদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আরশিদিল ইমাম, আল্লাহ ইমামদের ঘরে সঠিক পথ দেখান, ওয়াগফির লিল মুয়াজ্জিন, আর মুয়াজ্জিনদের ঘরে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। যে বাবা ইমামতি আর মুয়াজ্জিনি কাজটা বড় কঠিন কাজ, যে খুব কঠিন কাজ, অথচ মানুষ ওই জায়গাটা মূল্য দিতে চায় না। আসেন যে বেলাল হুজুরের আলোচনা করছিলাম, যে আল্লাহর নবী সাহাবা বেলাল হুজুর আমার যে মদিনা নববীতে আযান দিতেন, ওই মদিনা নববী শরীফটা প্রথমে খাজুর গাছের শুকনো কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল। বাবা ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর মসজিদ মদিনা নববী শরীফটা প্রথমে খাজুর গাছের শুকনো কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল। বাবা আর ওই খাজুর গাছে একটা খুঁটি দেখ আল্লাহর নবীকে, দয়ার নবী আমার ঠেস মুবারক লাগিয়ে জুমার দিনে খুতবাটা পড়তেন। বাবা তবে পরবর্তীতে মদিনা নববী যখন সংস্কার করা হয়েছিল, ওই না সময় ওই খুঁটিটা যখন ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, ওই না সময় খাজুর গাছের শুকনো খুঁটিটা আল্লাহর নবীর বিরহে মাসুম শিশুর মতো যারা যারু হই কান্না করছিল। বাবা যেমন নাকি উটনির নিকট থেকে উটের বাচ্চা ছিনিয়ে নিলে উটনি যেমন কান্না করে, ওই রকম তারা খাজুর গাছের শুকনো খুঁটিটা আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর বিরহে কান্না শুরু করেছে। বাবা এমনকি খাজুর গাছে শুকনো খুঁটির কান্নার আওয়াজে মসজিদে নববীটা কেঁপে উঠেছিল। বাবা উপস্থিত সাহাবা হুজুরেরা খাজুর গাছের কান্নায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এমন পরিস্থিতিতে আল্লাহর নবী, তার নবী আমার
খাজুর গাছে শুকনো খুঁটিটাকে ডাক দিয়ে বলেছিলেন, এ বস্তু দেখি কান্না না, এ বস্তু রে কান্না না, এদিকে আয় আমার কাছে আয়, এদিকে আয় আমার কাছে আয়। অমনি খাজুর গাছে শুকনো খুঁটিটা মাটি ফেড়ে আল্লাহর নবীর আকাশে হাজির হয়ে গিয়েছে বাবা। আমার প্রিয়জনেরা, আল্লাহ নবী প্যারা নবী আমার এই সময় খাজুর গাছে শুকনো খুঁটিকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, এ বস্তু দেখি কান্না না, এ বস্তু রে কান্না না, তুই কি চাস বল, তুই কেন এমন করে কাঁদিস বল? তবে যদি তুমি চাও তবে আমি আল্লাহ নবী তোমাকে ওই বাগানে লাগিয়ে দেবো, যে বাগানে তুমি ছিলে, আর তোমার রগ রিসাগুলো ফলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে বাবা। বাবারা, ও উস্তুরে কান্না না, আর যদি তুমি চাও তাহলে আমি আল্লাহ নবী তোমাকে জান্নাতের বাগানে লাগানোর ব্যবস্থা করব, যেখানে জান্নাতি বান্দারা তোমার উপর বপন করবে বাবা। ও আমার বিজনেরা, উস্তুরে কি কান্না না, আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আপনি আমাকে জান্নাতের বাগানে লাগানোর ব্যবস্থা করেন, কেন না জান্নাতে আমি বিরুদ্ধ হব না, জান্নাতে আমি মরব না, আর জান্নাতে আমি আমার উপর আল্লাহর জান্নাতি বান্দাদের খাবো। আমার বিজনেরা, এই হাদিসটা বর্ণনা করে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদগানে বলেছিলেন, ও বাবা মুরিদরা, ও বাবা মুরিদরা, খাজুর গাছে শুকনো খুঁটি আল্লাহ নবীর প্রেমে কান্না করে, আল্লাহ নবীর বিরহে কান্না করে যদি জান্নাতি হয়, তবে তোমরা মানুষ জান্নাতি হওয়ার তোমরা আরো বেশি হকদার। অতএব বাবা মুরিদরা, তোমরাও নবীর প্রেমে কান্না করো। যে এই হাদিসটা বর্ণনা করে হাসান বসরি হুজুর মুরিদদের বলছিলেন, বা মুরিদেরা, খাজুর গাছে শুকনো খুঁটি নবীর প্রেমে কেঁদে যদি জান্নাতি হয়, জান্নাতি হওয়ার বেশি হকদার মানুষ তোমরা। অতএব তোমরাও নবীর প্রেমে কাঁদো, কেঁদে কেঁদে নবীর দিদারের আশা করো। কেন? নবীর দিদার বড় নেয়ামতি দিদার। ও আমার প্রিয়জনেরা, আল্লাহ নবীতে হাদিস পাকে বললেন, মার রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। আল্লাহ নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবারা, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যি দেখলো বাবা। কেন না ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতিহি, কেন না শয়তান আমার চেহারাটা নকল করতে পারে না বাবা। আর যে মুমিন জীবনে যত বেশি, আর যে মুমিন জীবনে আল্লাহর নবীর দিদার পাবে, এই আল্লাহর নবীর দিদার পাওয়া মানে পরপারে আখিরাতে আল্লাহর জান্নাতে আল্লাহর দিদার নসিবি হবে বাবা। ও আমার বিজনেরা, আল্লাহর নবীর দিদার যত
যত বেশি পাওয়া যাবে নবীর প্রেম তত বেশি কলিজায় ভাসবে বাবা। আর রাসূল প্রেমের বাস্তব নমুনা হলো নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি গঠন হবে, নবীর আদর্শ জীবনের রূপ পাবে। আর যার জীবনে যত বেশি নবীর সুন্নাহ জিন্দা হবে তত বেশি আল্লাহর প্যারা হয়ে জান্নাতের জায়গা মজবুত হয়ে যাবে বাবা। এই জন্য আল্লাহর ওলিরা আশেকে রাসূলেরা তারা নবী পাকের দিদারের আশায় ব্যাকুল হয়ে কাঁদতেন। খোদ মানিকতলার জবিলে রাসূলে নুমা পীর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ পলকে পলকে আমার নবীর দিদার করতেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ বাবা আমার নবীকে কম বেশি একাধিকবার দেখেছেন বাবা। এই জন্য আজও যারা আমার দাদা হুজুরের সিলসিলা অনুযায়ী চলে, যারা দাদা হুজুরের রেখে যাওয়া তরিকা আমল করে সবক মশ করছে বাবা, এনারা কিন্তু অনেকেই এখনো মুস্তাফার দিদার পাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বাবা মুস্তাফার দিদার একটা আলাদা নেয়ামত। মুস্তাফির দিদার যারা পেয়ে যাবে তারা দুনিয়ার দিকে খেয়াল থাকবে না। কেন আমি তো বলি গায়ে ময়লা লাগলে কাদা লাগলে পানি দিলে ধুয়ে যায়, দুনিয়ার ময়লা পরিষ্কার করতে পানি যথেষ্ট। আর মুস্তাফার দিদার যদি একবার জুটে যায় রাহমাতাল লিল আলামিনের রহমত মাখা দৃষ্টি বান্দার বাইরে ভিতরে বাবা টোটালটাই পরিষ্কার করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বান্দার জাহিরি বাতিনি দুটোই আলো করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বাবা ওই নবীর দিদারের আশায় কাঁদতে হবে। নবীর দিদারের আশা তো দূরের কথা, মসজিদে ধারে বারে সারা বছর পাওয়া যায় না। যে কিছু কিছু মানুষ আছে জুম্মার নামাজও পড়ে না, কি ঠিক না ভুল বলছি? জুমার নামাজও পড়ে না, অথচ রাসূল পাক বলেছেন বাবা ইচ্ছা করে জুমার নামাজ ছেড়ে দেবে না। জুমার নামাজ ছেড়ে দিলে কলিজা আল্লাহ খতম করে দেবে, সিল করে দেবে। শুধু নামে মুসলমান, গরু খেয়ে গরুর গোস্ত খেয়ে শুধু ভুঁড়ি এগোবে। ও বাপ এই জামানায় তো শুধু ভুঁড়ির প্রতিযোগিতা চলতেছে, কে কত বাড়াতে পারে। ঠিক না ভুল বলছি? তার মানে কি ইবাদতে কমজোর হয়ে গেছে। যারা ইবাদত করে তাদের সহজে ঘুরি ঢুরি আগায় না। কেন বলেন তো? ইবাদত করলে ব্যায়াম হয়, নামাজের মতো ইবাদতের মতো ব্যায়াম আর দুনিয়ায় কোনো ব্যায়াম আছে বলে আমার জানা নেই। এই কথা আমি বলিনি, বসিরহাট আল্লামা হুজুর কিতাবে লিখেছে যে যখন খাড়া হয়ে দাঁড়ানো হয়, সিজদায় যাওয়া হয়, রুকু করা হয়, কিরকম মাজা কোমর তোমর গুলো ছেড়ে যায় না। একক নামাজ কাজা হলে পরের ওয়াক্তে নামাজ পড়বেন, বুঝতে পারবেন শিরাগুলো কেমন ছেড়ে যাচ্ছে, যেন হারাম হচ্ছে। বাবা রাসূল পাকের দিদারের আশা তো দূরের কথা, নামাজই আমাদের কাজা হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন। চলেন একটু নাত শরীফ পড়ব, অসুবিধা নেই তো? মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি বিরহে দিল পুড়ে সরখান জি আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরখান জি আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। ঠিক কি না বলে? যে দুনিয়া পৃথিবীর জমিনে আখিরাতে আমার নবী ছাড়া আমাদের আর কেউ আপন নাই বাবা। তাই কবি লিখছে বিরহে দিল পুড়ে সরখান জি আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরখান জি আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায়
কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার, একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার, একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখর জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরখর জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জান, গুলামের জং ধরায় এই প্রাণ। বিরহে দিল বেকারার জান, গুলামের জং ধরায় এই প্রাণ। ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়ারাফা'না লাকা যিকরা, তাবসন ইয়া রাসূলুল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরা, তাবসন ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা বুকে নিয়ে মরি দুঃখে দুঃখে, মুলাকাতের আশা বুকে নিয়ে মরি দুঃখে দুঃখে। তুমি যে শাফায়াতকারী, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখর জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরখর জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাখানে, হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাখানে। আমাকে লুকিও তোমার, আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ, আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখর জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরখর জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। যে হাসরে মিজানে তামাম ঘাটিতে রাসূল ছাড়া আমাদের আর কেউ আপন নেই বাবা। অতএব রাসূলের আদর্শ, রাসূলের জীবন আদর্শ বাস্তব জীবনে রাঙাতে চেষ্টা করি, চেষ্টা করে। তবে বাবা এতগুলো মানুষ এখানে বসে আছেন, বাস্তব বলেন আমরা সবাই নবীকে ভালোবাসি না বাসি না? একটা আওয়াজ করে বলে সবাই নবীকে প্যার করে। তবে বাবা নবীর আশিক, নবীর ভালোবাসা বাসি দাবি করলেই আল্লাহ মেনে নেবে?
কথা বলে না, মেনে নেবে না কেন? নমুনা দেখাতে হবে দুনিয়ার জমিনে। নবীর মহাব্বতের বাস্তব কিছু নমুনা মুমিনের ভিতরে দেখতে পাওয়া উচিত, যেগুলো দেখলেই বোঝা যাবে এ বেটা পাক্কা আমার নবীর আশিক দেওয়ানা উম্মত। কে ঠিক না ভুল বলছি? ওগুলো লক্ষ্য পাওয়া উচিত। সেই নমুনাগুলো কোন নমুনা? যে আমার কথা বুঝতে পারছেন তো, যে ওই নমুনা হলো বাস্তব জীবনে রাসূল পাকের নির্দেশ অনুযায়ী সুন্নাতের অনুসরণ অনুকরণ করে আমলে জিন্দেগি গড়ে তোলা। তাহলে একটা নমুনা হলো বাস্তব জীবনে রাসূল পাকের নির্দেশ অনুযায়ী সুন্নাত অনুযায়ী চলা, এক। দুই নাম্বার, রাসূল পাকের নাম শুনলে পড়লে দরুদ শরীফ পড়া। আজানে রাসূলের নাম হয়, যখন রাসূল পাকের নাম ভেসে আসবে মুমিন আশিক মুমিনরা সঙ্গে সঙ্গে জবানে পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, অস্থিরতার সাথে রাসূল পাকের দিদারের আশায় লালায়িত থাকা, অধিক পরিমাণে নবী পাকের আলোচনা করা। কেন? ভালোবাসার মানুষের আলোচনা মানুষ কিন্তু বেশি করে, ঠিক না ভুল বলছি? দাদু নাতিকে প্রেম করে, চায়ের দোকানের লোক শুনতে চায় না, তাও জোর করে করে বলে, জানিস আমার ছোট ছেলের ওই মেয়েটা, কচি মেয়েটা আজকে ই বলেছে, ওই করেছে। শুনতে চায় না, জোর করে করে শোনায়। কেন না? দাদু নাতিকে ভালোবাসে। বাবা, আর নবীর উম্মতকে ভালোবাসা, নবীর উম্মতকে উপকার করা, নবীর উম্মতকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করা। বাবা, যারা নবীকে ভালোবাসে তাদের ভালোবাসা, শরিয়াতের আলেম সুফি দরবেশ এদের ঘরে প্রেম করা, কোরআন পড়া, কোরআন মহাব্বত করা, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করা, এই নমুনাগুলো যার ভিতরে পাওয়া যাবে এক চান্সেই বলতে পারবো ও বেটা আশিকে রাসূল। বলেন সুবহানাল্লাহ। বাবা, দাবি করলেই মেনে নেব না, নমুনা দেখাতে হবে। আমরা যে কোয়ালিটির বর্তমানে মুসলমান বাবা, যে আমি বলবো না, নিজে নিজেকে জিজ্ঞাসা করে দেখেন আপনি আশিকে রাসূল আছেন কি নেই? তবে বাবা, মানব জীবনে নবীর আদর্শ, নবীর সুন্নাত সবাই চিন্তা করতে পারবে না, চাইলেই ইচ্ছা করলেই সুন্নাত মেনে চলতে পারবে না। তবে পারবে কারা? পারবে কারা বলে দিই। আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক কোরআন পাকে বলছে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা রাখে, কিয়ামতের দিবসকে বিশ্বাস রাখে, আর বেশি বেশি আল্লাহর জিকির করে, এদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। তাহলে বোঝা যায় আল্লাহকে বিশ্বাস করা, কিয়ামতকে বিশ্বাস করা, আর বেশি বেশি আল্লাহ জিকির করা ছাড়া নবীর সুন্নাহ জিন্দা করা সহজ হবে না। আমার কথা বুঝতে পারছেন? বাবা, গত বছর এসে একরকম ওয়াজ করেছিলাম, এবছর একটু অন্যরকম ওয়াজ হচ্ছে। বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। বাবা, নবীকে প্রেম করতে হবে। কেন? মুস্তাফার কালার ছাড়া আল্লাহ কাউকে পার হতে দেবে না। মুস্তাফা প্রেম ছাড়া আল্লাহ কাউকে পার হতে দেবে না, জাহান্নামে ফেলে দেবে। বাবা, ওই নবীর মহাব্বত ভালোবাসার কত দাম আপনি জানেন না? চলেন আলোচনা করলে বুঝতে পারবেন ব্যক্তি জীবনে নবীর সুন্নাত জিন্দা করলে কত লাভ হয়। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদদের বর্ণনা করে জানিয়েছিলেন, ও বাবা মুরিদিরা, ও বাবা মুরিদিরা, এখন আমি আহমদ ইবনে হাম্বল একদল মানুষকে দেখেছিলাম উলঙ্গ হয়ে গোসলখানায় প্রবেশ করেছে বাবা। তবে আমি আহমদ ইবনে হাম্বল আমি ওরামটা করলাম না বাবা, আমি আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করেছিলাম বাবা।
যেখানে আল্লাহ নবী আমার জানিয়েছেন ও কামা সাবারা, ও আমার সাবারা, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা যারা কিয়ামতকে বিশ্বাস করো, খবরদার খবরদার তোমরা উলঙ্গ হয়ে গোসল করবে না বাবা। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার বলেছিলেন, বাবা মুরিদেরা, আমি ওই হাদিসটা আমল করে কাপড় পরিহিত অবস্থায় আমি গোসলটা করেছিলাম বাবা। এরপরে একদিন আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছিলাম কে যেন আমাকে এসে বলেছিল, কে যেন আমাকে এসে বলেছিল, এ আহমদ ইবনে হাম্বল, এ আহমদ ইবনে হাম্বল, তোমার জন্য সুসংবাদ, আমার আল্লাহ পাক তোমার জীবনেরই গুনাহ মাফ করে দিয়েছে বাবা। আর জানিয়েছিলেন, এ আহমদ ইবনে হাম্বল, আমার আল্লাহ তোমার উপরে খুশি, আমার আল্লাহ তোমার উপরে রাজি, কেন না তুমি আল্লাহর নবীর সুন্নাহটা জিন্দা করেছো বাবা। আর আমার আল্লাহ পাক অতি তাড়াতাড়ি তোমাকে ইমাম বানাবে বাবা। একদল নবীর দিওয়ানারা, একদল নবীর আশিকিরা তোমাকে ইমাম মেনে তোমার মাযহাবে রদুশরীক হবে বাবা। আমার প্রিয়জনেরা, বিনা সময় ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার স্বপ্নের ভাইকে জিজ্ঞাসা করেছিলেন, ও স্বপ্নের ভাই বলেন না আপনি কে? ওই সময় জবাব এসেছিল, এ আহমদ ইবনে হাম্বল, আমি অন্য কেউ না, আমি গোলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। ও আমার বিজনেরা, আল্লাহর নবীর সুন্নাহ আমল করলে, আল্লাহর নবীর সুন্নাহ জিন্দা করলে দুনিয়া আখিরাতে লাভ হবে বাবা। কেন না আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী আমার জানিয়েছেন, ও কামা সাবারা, তোমাদের ভিতরে যারা আমি নবী আমার সুন্নতকে মহব্বত করে, সে যেন আমাকে মহব্বত করলো বাবা। আর যে আমাকে মহব্বত করলো, সে আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে যাবে বাবা। জোরে বললেন না সুবহানাল্লাহ? কি গো মহব্বতে পড়েন না বাবা সুবহানাল্লাহ? যে নবী পাকও বলছেন, বাবা যে আমার সুন্নাতকে মহব্বত করলো, সে যেন আমি নবী পাক আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, তো সে আমার সঙ্গেই আল্লাহর দয়ার জান্নাতে থাকবে। বললেন না সুবহানাল্লাহ? বাবা তাহলে নবী সুন্নাত জিন্দা করলে রাসূল পাকের সঙ্গেই জান্নাতে থাকা হবে। বাবা বড় কষ্ট লাগে, আজকে সমাজের ছেলেরা আমার নবীর সুন্নাত কি সেটাই জানে না। ঠিক না ভুল বলছি? চুল কাটছে ইহুদি, খ্রিস্টান, গায়রে কম, খেলোয়াড়, নায়ক নায়িকা, এদের দিকে দিকে চুল কাটছে। ভুল বলছি? চারিদিকে ফাঁকা, মাজা একটু আছে। কিরে একই ব্যাপার, বিচ্ছিরি অবস্থা। বলে না হুজুর এটা মোরগ ষাট, অথচ রাসূল পাকের কওল চুল কাটবে লেভেল ঠিক রাখবে।
চারিদিকে লেভেলটা ঠিক রাখবে। যদিও 3 পদ্ধতিতে চুল কাটার কথা বলা হয়েছে, লিম্মা, জুমা আর ওয়া। যে রাসূল পাকের চুল ছোট ছোট করতেন, তারপরে রাসূল পাক চুল রাখতে রাখতে সামনে থেকে চুলটা উল্টে পিছনের দিকে দিতেন, লেভেল ঠিক রাখতেন। আর এই সমাজের ছেলেরা পিছনে ন্যাড়া করছে তো সামনে বাড়াচ্ছে, আবার সামনে ন্যাড়া করছে তো পিছনে ছোট করছে। ও বাবা, আবার কিছু কিছু ছেলের মাথার দিকে তাকিয়ে দেখি ভেড়ার গাল লোমের মতো। ঠিক না ভুল বলছি? ভেড়ার গায়ে লোমের মতো কেন? না, ও কালার করেছে। আল্লাহ চুল কালো দেশে পছন্দ হয় না, ভেড়ার গার পছন্দ হয়েছে, রং করে ভেড়া সেজেছে। বাবা সুন্নাত জিন্দা করেন। যে জুতা পরবে ডান পাটা আগে দেবে, মসজিদ থেকে বার হবেন বাম পা দিয়ে, ঢুকবেন ডান পা দিয়ে, দোয়া পড়বে বাবা, জামাটা পরবেন ঝেড়ে পরবেন, রাসূল পাকের সুন্নাত, ডান দিক দিয়ে পরবেন। পানিটা খাবেন 3 লোকে খাওয়ার চেষ্টা করবেন। কিছু খাচ্ছে বসে খাবেন, ঝাপানে দাড়ি চাচা যে চায়ের দোকানে চা খেতে খেতে, রুটি খেতে খেতে, বিস্কুট খেতে খেতে গলায় আটকে গেছে, পানি কই পানি কই, হউ হউ করতে করতে ধরে ঠক ঠক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে। নবীর মহব্বত করি, দাঁড়িয়ে খাওয়া হারাম, দাঁড়িয়ে খাওয়া হারাম। ফলো করবেন না এগুলো, এগুলো ফলো করবেন না। আমার শরীরে উপকার অপকার বুঝি না, আমার নবীর সুন্নাতটা আমি ওইভাবেই করব। ঠিক না ভুল বলছি? বাবা ঘুমাতে যাবে ওযুটা করে যাবে। এখন কিছু কিছু মানুষ বলে হুজুর রাতে ভয় লাগে, হাবি হয় যাবি হয়। বাবা ওযু করে ঘুমাতে যাবে। যদি সূরা ফালাক শরীফ জানা থাকে হাতে পড়ে, মুখে পড়ে হাতে ফুঁক দিয়ে ঘুমাবেন, এটা আমার রাসূল করতেন, সুন্নাত আদায় হবে। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, সুন্নাত আদায় হবে। বাবা বড় জামা পরবে, সুন্নাত আদায় হবে। মাথায় টুপিটা দিয়ে রাখবেন, সুন্নাত আদায় হবে। আর কত বলবো? দস্তরখান বিছিয়ে খাবেন। যে দস্তরখান বোঝেন তো, এখন তো মানুষ কুটুম আসলে দস্তরখান দেয়, দস্তরখান তুলে রেখেছে কেন? বলে বার করিস নি তো, দুলো ভাই আসলে বার করতে হবে। যে দুলো ভাই আসলে দস্তরখান বার করবে, নবীর সুন্নাত আমার ব্যবহার করতে হবে, ওটা না ও দুলা ভাইয়ের জন্য সুন্নাত, আমার কাছে জন্য তোলা থাকবে। বাবা কষ্ট দিচ্ছেন, বুঝার চেষ্টা করেন, মুস্তাফার সুন্নাহকে মানার চেষ্টা করেন। সুন্নাহর ব্যক্তি জীবনে জিন্দা হলে ইবাদতে একটু কম হলেও ছাড় পেয়ে যাবেন। বাবাজিরা, রাসূল পাকের সাহাবা হুজুরেরা সুন্নাত তো জিন্দা করতেনই করতেন, পাশাপাশি নবীর ব্যবহৃত জিনিসকে, রাসূল পাকের ছোঁয়া লাগা জিনিসকেও সম্মান করতেন। বললে বুঝবেন, হুদাইবিয়ার ময়দানে উরওয়া ইবনে মাসউদ, যে হুদাইবিয়ার ময়দানে উরওয়া ইবনে মাসউদকে বেঈমানেরা পাঠিয়েছিল, জানতো এই উরওয়া গিয়ে দেখো তো রাসূল পাকের সঙ্গে সাহাবা হুজুরেরা কেমন মুআমালাত করে। উরওয়া এসে দেখছে রাসূল পাক ওযু করবেন, লটায় পানি আছে, আর রাসূল পাকের ওযু করার ব্যবহৃত পানিটা লুয়ার জন্য সাহাবা হুজুরদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। যে এমনকি একটা ফোঁটা পানি, রাসূল পাকের ওযু করার ব্যবহৃত একটা ফোঁটা পানি সাহাবা হুজুরেরা জমিনে ফেলতে দেয় না। বলেন না সুবহানাল্লাহ। উরওয়া এই অবস্থাখানা দেখে মক্কার লিডারদের কাছে গিয়ে বলেছে, ও লিডারেরা, আমি উরওয়া, যে পারস্য, রোম, আবিসিনিয়ার দরবার ঘুরে ঘুরে দেখেছি, কোন রাজা, কোন বাদশা তার আমত্তবর্গ থেকে উরাম সম্মান পাই না, যেরাম সম্মান আমার রাসূলে পাক সাহাবা হুজুরদের থেকে পায়। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আজকে দুনিয়ার জমিনে ওই নবিয়ানা প্রেম ভালোবাসা কিছুটা রয়ে গেছে। কি রাখো? দুনিয়ার জমিনে মুসল্লিরা ইমামকে যত ভালোবাসে, যে কোন দলের আমলা সামলা তার লিডারকে অত সম্মান করে না। কেন? ইমাম সাহেব হুজুরদেরকে মুসল্লিরা নিঃস্বার্থেই ভালোবাসে। ঠিক না ভুল বলছি? নিঃস্বার্থে ভালোবাসা অন্য জায়গায় পাবেন না, শুধু ইমাম আর মুয়াজ্জিনের ক্ষেত্রে পাবেন, ইমাম মুসল্লির ক্ষেত্রে পাবেন। কেন না? ইমাম হুজুরেরা যে কাজটা করে ওটা আমার রাসূল পাকের করা কাজ। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক ইমাম ছিলেন, ইমামরাও ইমাম, শুধু একই নাম, স্টেজটা এক হওয়ার কারণে ইমামদের সম্মান নিঃস্বার্থের সম্মান। আর কথা বুঝতে পারছেন তো? ও আমার ভিজনেরা,
ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবারা, আল্লাহর নবী সুন্নাত জিন্দা করেছে, আল্লাহর নবী সুন্নাত আমল করতেন, পাশাপাশি আল্লাহর নবীর ব্যবহৃত জিনিসকে সম্মান করতেন। বাবা, আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবীর বীর পাহলোয়ান সাহাবা, আল্লাহর নবীর যোদ্ধা সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যে খালিদ ইবনে ওয়ালিদ হুজুরকে আল্লাহর নবী আবার বলেছিলেন, ও বাবা খালিদ, আমি আল্লাহর নবী বলি তুমি কোনোদিন কোন যুদ্ধে শহীদ হবে না বাবা, তুমি কোনোদিন কোন যুদ্ধে শহীদ হবে না বাবা। খালিদ হুজুর আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আমারও তো শহীদ হতে ইচ্ছা হয়, আমারও তো জান্নাতে যেতে ইচ্ছা হয়। আল্লাহর নবী বলেছিলেন, বাবা খালিদ, শহীদ হলেও জান্নাত, গাজী হলেও জান্নাত। বললেন না সুবহানাল্লাহ? ওই খালিদ ইবনে ওয়ালিদ হুজুরের কথা বলছি বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কোন একটা যুদ্ধের ময়দানে বীর বিক্রমের সহিত যুদ্ধ করছিলেন বাবা, বীরের মতো যুদ্ধ করছিলেন বাবা। এই যুদ্ধটা করতে করতে আল্লাহর নবীর সাহাবা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুরের মাথা টুপিটা জমিনে পড়ে গিয়েছিল বাবা। হুজুর আমার টুপিটা তোলার চেষ্টা করে, তবে না না না, বেঈমানেরা টুপিটা তুলতে দেয় না বাবা, টুপিটার সাথে বেয়াদবি করবে বাবা। এই না সময় আল্লাহর নবীর সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার শক্ত বাহুতে তরবারখানা ধরে বেঈমানদের কলিজায় খুশিয়ে খুশিয়ে ময়দান ফাঁকা করে টুপিটা তুলে মাথায় পড়েছিল বাবা। আমার বিজনেরা, পরবর্তীতে আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবীর অন্যান্য সাহাবা হুজুরেরা খালিদ হুজুরকে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও ভাই খালিদ রে, সামান্য একটা টুপির জন্য কেন আপনি যুদ্ধের ময়দানে এত ক্ষয়ক্ষতি স্বীকার করেছিলেন ভাই? সামান্য একটা টুপির জন্য কেন এত ক্ষতি মেনে নিয়েছিলেন ভাই? খালিদ হুজুর আমার এই সময় জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবারা, এই যুদ্ধটা টুপি উদ্ধারের যুদ্ধ ছিল না বাবা, এই যুদ্ধটা ছিল আল্লাহর নবীর কেশ মুবারকের সম্মানের যুদ্ধ বাবা। কেননা আমার টুপির ভিতরে আল্লাহর নবীর কেশ মুবারক ছিল বাবা। আমি খালিদ চাই না আল্লাহর নবীর চুল শরীফটাকে বেঈমানেরা পা দিয়ে মারিয়ে দিয়ে, আমি খালিদ চাই না আমার নবীর চুলের সাথে বেয়াদবি হয়ে যাক। এই না জন্য আমি খালিদ শক্ত বাহুতে তরবারখানা ধরে বেঈমানদের কলিজায় খুশিয়ে খুশিয়ে ময়দান ফাঁকা করে টুপিটা তুলে মাথায় পড়েছিলাম বাবা। আমার বেঈমানেরা, নবীর প্রেম, নবীর ভালোবাসা কাকে বলে বাবা?
নবীর নামে কিছু বললে সহ্য করে না মুমিন, নবীর নামে গালি দিলে সইবে না মুমিন। এটাই হলো নবীর প্রেমের আর একটা নমুনা বাবা। অথচ আজ সোশ্যাল নেটওয়ার্কে বেঈমানের বাচ্চারা আমার নবীকে নিয়ে খারাপ কথা বলে, কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ে মারিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল করে। আমার নবীর বিবিদের সামনে, আমাদের আম্মা জানদের সামনে বেয়াদবি করে। আমরা মুসলমান সোশ্যাল নেটওয়ার্কে সেগুলো দেখি, আবার শেয়ার করি। ঠিক না ভুল বলছি? যে ফেসবুকে নবীর গাল দিচ্ছে, প্রতিবাদ করার ক্ষমতা নেই, প্রতিবাদ করার জায়গা নেই, করলেন না মনে কষ্ট হচ্ছে, কিন্তু শেয়ার করে আর একজন আর দেখছে তুইও শোন। ঠিক না ভুল বলছি? কষ্ট নেবেন না, বুঝার চেষ্টা করেন। ওটাকে দমিয়ে দেওয়া যেমন তেমন। মুসলমানের ছেলেরা, মুসলমান ইমান বিদ্বেষী কথা, রসুল বিদ্বেষী কথাগুলোকে নিজের আইডিতে লোড দিয়ে টাকা কামাই করতেছে। ঠিক না ভুল বলেন? গতদিনে একটা নেটওয়ার্কে দেখলাম কোন এক ভাই, আমার দেশের ভাই, আমি বোঝানোর জন্য বলছি বাবারে, আমি দাঙ্গা হাঙ্গামার জন্য বলিনি রে বাপ, যে উনার মঞ্চে দাঁড়িয়ে উনি বক্তব্য দিচ্ছেন, আলাদা বিষয়, বক্তব্যটা দিতে দিতে কোরআনের উপরে চালিয়েছে, যে ওই পর্যন্ত চেপে দেওয়ার দরকার, ওটাকে ভাইরাল করা ঠিক নয়। কেন? ও ভাইরাল করা মানে সুযোগ পেয়ে গেল, ওর গলার বেগ আরো বেড়ে যাবে। যে যথাসাধ্য প্রতিবাদ করার ক্ষমতা থাকে, প্রতিবাদ আমরা করেছি, প্রতিবাদ করব, প্রতিবাদ করবেন, করব। তবে যে দেশে আমরা বসবাস করছি, আমাদের প্রতিবাদ খুব বেশি ওদের পর্যন্ত পৌঁছায় না। ঠিক না ভুল বলছি? যে কত মাঠে দাঁড়ালাম, কত ময়দানে দাঁড়ালাম, কত গায়ের ঘাম বার করলাম, কত গলা ভাঙলাম, কত অনাহারে ময়দানে বসে থাকলাম, কত মার খেলাম, যা ছিল তাই। তবে ওরা যত নাড়া দেবে আমরা তত কাঁদবো। কেন? ব্যথায় টিপলে এমনি যন্ত্রণা হয় যে আমাদের মালের ক্ষতি সইতে পারি, আমাদের বিবি বাল বাচ্চার ক্ষতি সইতে পারি, বাবা আমাদের ফিশারি লুট করবে সইতে পারি, কিন্তু মুস্তাফা জানের রহমতের উপরে আঁচ আসলে এ মুমিন ঠিক থাকতে পারে না। ঠিক না ভুল বলছি? যে কেন? আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের জান প্রাণ হলোই তো আমার নবী। বলেন সুবহানাল্লাহ। বাবা যে আলোচনা করছি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার বলে আমার নবী পাকের চুল শরীফটা বেয়াদবি হবে, এই জন্য আমি ময়দান কচু কাটা করেছি। বাবা বাবাজিরা, শুধু এটা নয়, বরং রসুল পাকের ছোঁয়া লাগা জিনিসের সাথে বেয়াদবি ও সাহাবারা সইনি বললে বুঝবেন। ওই মদিনার জমিনে এক হতভাগা ইমাম মালিক হুজুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, ও ওই মদিনার জমিনটা ভালো না। বলে মদিনার জমিন ভালো না। ইমাম মালিক হুজুর এত রেগে গেছিলেন, রেগে গিয়ে তম্বি করে বলেছিল, কে আছিস একে মার, একে বেত মার। কেন? এ নবীর মদিনার সানে বেয়াদবি করছে, নবীর মদিনার সানে বেয়াদবি করছে। বাবা মদিনার সানে ওই কথা বলেছে বলে মারতে বলছে, বেয়াদবিটা যদি মুস্তাফার সানে হতো গর্দান জুদা করতে বলতো। কেন? মান সাব্বা নবিয়ান ফাকতুল, নবীর সানে বেয়াদবির একটাই পরিণতি, গর্দান জুদা করে দাও। ও আমার বিজনেরা, আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবীর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে আল্লাহর নবীর ব্যবহারিত একটা লাঠি শরীফ ছিল বাবা। আর উসমান হুজুরের ওয়াফাতের পরে ওই লাঠি শরীফটা নিয়ে জাহাজা নামে হতভাগা নিজের উরুর উপরে রেখে ভাঙার চেষ্টা করেছিল বাবা। ওই সময় উপস্থিত মানুষেরা জাহাজাকে বলেছিল, এ জাহাজা
এ লাঠিটা ভাঙবি না, এ লাঠিটা ভাঙা লাঠি না জাগা যাক, এ লাঠিটা হলো আল্লাহর নবীর ছোঁয়া লাগা লাঠি বাবা। উপস্থিত মানুষেরা যার কাছ থেকে লাঠিটাকে ছিনিয়ে নিয়ে দে বাবা, কিতাবে পাওয়া যায় পরবর্তীতে ওই জায়গা যান আল্লাহ নবীর ব্যবহৃত লাঠি শরীফটা নিয়ে যে জায়গায় রেখে ভাঙার চেষ্টা করেছিল আমার আল্লাহর গজব, ওই জায়গাটায় আল্লাহ একটা ফোঁড়া দান করেছিল বাবা। এই ফোঁড়াটা এমন বিকট হয়ে গিয়েছে বাবা, যার পায়ে পচন লেগে গিয়েছিল বাবা। এক পর্যায়ে জাহাজার পা কেটে বাদ দেওয়া হয়েছিল, তবুও জাহাজার পা আরো সুস্থ হয়নি বাবা। জাহাজার পচন রোগ বাড়তেই থাকে, এক পর্যায়ে পচন রোগে পচে পচে ও জাহাজা মৃত্যু পথে যাত্রী হয়ে জাহান্নামের আসামি হয়ে গিয়েছিল বাবা। কেননা আল্লাহর নবীর শানে বেয়াদবি, আল্লাহর নবীর শানে গোস্তাগিরি কোনো ক্ষমা আল্লাহর কাছে না। যে আল্লাহর নবীর শানে বেয়াদবির কোনো ক্ষমা নাই। কেন? একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর কাছে অন্যায় করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। নামাজ কাজা হয়েছে, আল্লাহ মাফ করলে মাফ করবেন, পাকড়াও করলে পাকড়াও করবেন, কিন্তু মুস্তাফার সামনে বেয়াদবি করলে তার আর কোনো ছাড় হবে না। কেন? এটা হুকুকুল ইবাদের মধ্যে পড়ে। তাই আমি একটা কথা বলি বাবা, জলসার মজলিস, কোরআন হাদিসের মজলিস, এখানে কিসের কথা হয়? নবীর কথা হয়, সাহাবাদের কথা হয়। যে বাবা হাদিস শরীফ কোরআন শরীফের আলোচনা হয়, এই মজলিসটাতে অনেক মানুষ আসে বসে, আবার অনেকে এসে বেয়াদবিও করে। তবে আমি একটা কথা বলি শুনে নেন, কেউ যদি এই মজলিসে না আসে তার গুনাহ হবে না, তবে কেউ আসবে আর বেয়াদবি করবে তাকে কিন্তু ছাড় দেয়া হবে না। কেন না? কেউ যদি মজলিসে না আসে সে নেয়ামত থেকে বঞ্চিত হলো। নেয়ামত সবার নসিবে জোটে না, সবাই নেয়ামত নিতে পারে না। কিন্তু আপনি মজলিসে আসবেন আর মজলিসে বসে মোবাইল চালাবেন, মজলিসে বসে খৈনি ডলবেন, মজলিসে বসে বাদাম খাবে বাবা, মজলিসে বসে গোপ্তানি করবে, এটা কিন্তু ছাড় হবে না। কেন? এই মজলিস তো আমার রাসূলের স্মরণের মজলিস। ঠিক না ভুল বলছি বাবা? যে অনেক জায়গায় দেখেছি পথ শুনছে বসে বসে বাদাম খাচ্ছে, পথ শুনছে চা খাচ্ছে, পথ শুনছে খৈনি ডলছে। আমি মানা করবো না আর মানা করিও না, তবে বলে দিচ্ছি এটা আদবের খেলাফ, এটা করবেন না। কেন? ভালোবাসা মহাব্বত নিয়ে শোনা একটা আলাদা জিনিস। যে চায়ের দোকানে যখন টিভি হয়, খ্যামটা নাচ হয়, ও বাবা চা শাসা মুখি দিচ্ছে কি নাকে দিচ্ছে বোঝা যায় না, গড় গড় করে মাঝে গায়েও ঢেলে দেয়। কেন? ও সিনেমার উপরে চাষা ফানা হয়ে গেছে, ওই জন্য চাষার চা আর মুখি যায় না, গায়ে পড়তেছে। বাবা ওরকম মহাব্বত ভালোবাসা, ওই মহাব্বতটা ঘুরিয়ে যখন এদিকে আসবে, মুস্তাফার আলোচনার প্রতি পড়বে, তখন কিন্তু বাদাম খাওয়ার কথা মনে থাকবে না, খৈরি ডলার ইচ্ছাও হবে না। যদি খৈরি খাওয়ার ইচ্ছা হয় উঠে গিয়ে খেয়ে আসবেন, ভালো হবে। তবে আপনি বসে খাবেন, আমি আপনার সঙ্গে ঝগড়া করব না। কেন? এই জমানায় মুফতির অভাব নেই, ফতোয়া দেওয়ার অভাব নেই। তবে একটা কথা বলি, ফতোয়া দিয়ে সবকিছু হয় না, একটু তাকওয়া করেই চলতে ভালো, চলাটা ভালো। তাকওয়া করে চলাটা ভালো। চলেন নাত শরীফ পড়বো, মহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি
मोहब्बतें जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। মজলিস সাজবে কখন? সন্ধ্যাবেলা তো এরকম বলে মজলিস সেজে উঠবে কখন? আমার আলোচনা মানুষ বুঝতে পারে না। ও আচ্ছা, আর কি বাবা চলে। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে যে আশায়, চিঠির উত্তর আসবি আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের গিরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গোম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার প্রাণ, তৃষ্ণা মেটাবে কুপুজব জাম। তৃষ্ণায় কাতর আমার প্রাণ, তৃষ্ণা মেটাবে কুপুজব জাম। সে পানি মাখব আমি ইশারা গায়ে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বিতাই। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বিতাই। যে প্রেমের চাদর বয়সে করণীর গায়ে, সে প্রেমে নসিবে করো গো আমায়। যে প্রেমের চাদর বয়সে করণীর গায়ে, সে প্রেমে নসিবে করো গো আমায়। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে যে আশায়, চিঠির উত্তর আসবি আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়।
যায় আল্লাহুম্মা সকলে একটু মহব্বতে পড়েন না বাবা। যারা চেয়ারে বসেছেন যদি সম্ভব হয় মুরব্বী বাবাজিরা ছাড়া একটু মজলিসটা সাজান না। ওই যারা চেয়ারে বসে আছেন জোয়ান যুবক ভাইয়েরা, বিচ্ছিরি অবস্থা লাগছে রে বাবা, একটু আসেন না মজলিসটা সাজান না বাবা, রাত অনেক হয়েছে। যে জোয়ান যুবক যারা চেয়ারে বসে আছে তো আদবের খেলাফ রে বাবা, যার আদব নেই তার তো সব নষ্ট হয়ে গেল। যে ইবলিস তো বেয়াদবি করেই শয়তান হয়ে গেল। বাপ আদবটা রাখেন, আপনার বাপ আপনার চাচা যে সব নিচে মাটিতে বসে আছে আপনি উপরে বসে আছেন, আদবের খেলাফ রে বাবা। মুরব্বীদের বাবাদের কথার ব্যাপারটা আলাদা, অনেক কোমরের সমস্যা হয়, অনেক সময় নিচে বসে থাকতে পারে না, মুরব্বী বাপেদের কথাটা আলাদা। মজলিসটা সাজান আর মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমে ওয়াজের শুরুতেই বলেছিলাম যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে টিকিয়ে রাখতে তাবেঈ তবে তাবেঈ আইমায়ে মুস্তাহিদিন ঈমানদার যে তরিকার পীর মাশায়েখ এদের সকলকে দেখতে হবে। কেন? যারা নবীর প্রেম করে করে নবী পেয়ে কবর জান্নাত করে শুয়ে আছে তাদের একটু দেখতে হবে কি করে পেয়েছে। আসে নবীর ভালোবাসা কেমন তাবেঈরা করেছে একটু আলোচনা করি। আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরামান মদিনার নববী শরীফে আল্লাহর নবীর হাদিসে দার্স দিতেন বাবা। চলে আলোচনা করি। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই মদিনার নববী শরীফে আল্লাহর নবীর মসজিদে বসে আল্লাহর নবীর হাদিসের দার্স দিতেন বাবা। এই হাদিসটা পড়াতে পড়াতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের গলার আওয়াজটা অত্যন্ত নিচু রাখতেন বাবা। আমার বিজনেরা, আর যদি কেউ হাদিসের মজলিসে আওয়াজ করে কথা বলতো বাবা, ওই না সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতটা ইশারা করে আল্লাহর নবীর মাজার শরীফের দিকে দেখিয়ে বলতেন, বাবারা বেয়াদবি করো না বাবা, আল্লাহর নবী তার নবী পেয়ারা নবী আমার মাজার শরীফে জিন্দা আছেন বাবা। আমার বিজনেরা, ওই মদিনার নববী শরীফে একদিনে বাদশা আবু জাফর মানসুর কোনো একটা বিষয় নিয়ে ইমাম মালিক হুজুরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বাবা। ওই না সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাদশাকে বলেছিল, এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, আপনার গলার আওয়াজটা নিচু করে নেন, আপনার কথার আওয়াজটা নিচু করে নেন। কেননা আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন 12 নম্বর 26 সূরা হুজুরাতের 2 নম্বর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক জানিয়েছিলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমাদের গলার আওয়াজ আল্লাহর নবীর আওয়াজের উপরে তুলবে না বাবা। কেননা
যদি তোমাদের কথার আওয়াজ আল্লাহ নবীর কথার উপরে উঠে যায় বাবা, তোমাদের আমলগুলো মুছে দেব বাবা। বাবাজিরা, এই আয়াত শরীফটা শুনে ইমাম বাদশাহ আবু জাফর মানসুর একেবারে নিষ্ঠুর হয়ে পড়েছিলেন বাবা। বাবাজিরা, নবী প্রেম কাকে বলে? আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে এত প্যার করেন, আল্লাহর নবীকে এত আদব করেন। ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনার জমি কিনে জুতা পায়ে দিয়ে বেড়ান না বাবা। ও নবীর আশিকেরা, ইমাম মালিক মদিনার জমিনে জীবনে কোনদিন কোন প্রাণীর উপরে সওয়ার হয় না বাবা। এমনকি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস পড়ানোর ক্ষেত্রে গোসল করে, ওযু করে, নতুন পোশাক পরে, আতর খুশবু পরি মেখে নির্দিষ্ট আসনে বসে তবে আল্লাহর নবীর হাদিস পড়তেন বাবা। যে ইমাম মালিক হুজুর যখন হাদিস পড়তে তখন ওযু গোসল করে, ভালো পোশাক পরে, খুশবু মেখে মজলিসে হাদিস শোনাতেন। আর ওই হাদিসের মজলিসে ইমাম মালিক হুজুর আমার ওরকম করছেন, কত বাড়ি পাঠিয়ে দেন, না হলে শুইয়ে দেন। ইমাম মালিক হুজুর আমার লেবাননের খুশবু জ্বালিয়ে দিতেন। কেন? সব কিছু হতো আমার নবীর হাদিসের সম্মানে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবা, ইমাম মালিক হুজুরের কাছে কেউ যদি এসে বলতো, ওই ইমাম মালিক আমি কিছু জানতে এসেছি, হুজুর জিজ্ঞাসা করতো, বাবা হাদিস শুনবে না মসলা শুনবে? যদি বলে হুজুর হাদিস শুনবো, তো ইমাম মালিক হুজুর ওযু গোসল সেরে আতর খুশবু মেখে নতুন পোশাক পরে শোনাতেন। আর যদি বলে হুজুর হাদিস না মসলা শুনবো, তো ইমাম মালিক হুজুর কি করতেন? যে হুজুর আমার সঙ্গে সঙ্গে শুনিয়ে ছেড়ে দিতেন। মসলার ক্ষেত্রে বলে দিতেন, কিন্তু হাদিসের ক্ষেত্রে আদব করতেন। বাবা, বড় কষ্ট লাগে। এই সমাজে কিছু নবীর আশিক দেওয়ানা দাবিদার আছে, চায়ের দোকানে গিয়ে নবীর হাদিস শোনাচ্ছে, বলতেছে এটা নবীর হাদিস, এটা নবীর হাদিস, এটা হাদিসই আছে। ও বাপ, হাদিস পড়েন, মেনে নিলাম, আমি অস্বীকার করছি না, তবে হাদিস আপনি পড়ছেন কোথায়? দুনিয়ার জমিনের সব থেকে নোংরা জায়গা কোথায় একটু বলেন? বাজার। আর বাজারের ভিতরে সব থেকে বাজে দোকান কোনটা? চায়ের দোকান। যে নবীর আলোচনা আরশে হয়, যে নবীর আলোচনা ফারশে হয়, যে নবীর কথা মালাইকাদের মুখে মুখে হয়, যে নবীর নাম জান্নাতের পাতায় পাতায়, যে নবীর নাম এমনি করে হুরেদের ডানায় ডানায়, ওই শ্রেষ্ঠ নবী, ওই আশরাফুল এমনি করে ইমামুল আম্বিয়া নবীর আলোচনা, ওই ইমামুল আম্বিয়া নবীর হাদিসটা চায়ের দোকানে পড়ে বেয়াদবি করছেন কেন? আপনি একদিকে হাদিস শোনাচ্ছেন, আর একদিকে কেউ মোবাইলে সিনেমা গিলছে, আর একজন খৈনি বলছে, আবার দুজন পাশে বসে গীবত পিটছে। ওখানে হাদিস পড়বেন না, এটা আদবের খেলাফ। যেখানে সেখানে হাদিস ঝাড়া যায় না। বাবা, আমার কত বেয়াদবি লেন না, বুঝার চেষ্টা করেন। হাদিসের মজলিস করলে আসলে বসলে খুব আদবের সাথে করতে হবে। করবেন না, আপনি নিয়ামত থেকে বঞ্চিত হবেন, কিন্তু করবেন আবার বেয়াদবি হাড়ে হাড়ে করবেন, ছাড় হবে না। আমি ভালো করে খেয়াল করে দেখেছি, এই জামানায় মাহফিল দিয়ে যত সমাজে উপকার হয়, তার থেকেও বেশি কিছু কিছু মাহফিল এমন করে ফেলছে, মাহফিলের কারণে না জানি গজব নবীর চেপে না আসে। কেন? নবীর আলোচনার নাম করে মজলিস ফাঁকা রেখে ওদিকে মেলা পিটিয়ে ভিড় করছে। সব বেয়াদবি করছো তো তুমি তো বেয়াদবি করছো। নবীর আলোচনার মজলিস তোমরা দিলে, তোমরা শুনলে না, ওদিকে মেলা পিটছো, আল্লাহর রহমত পাবে, বদদুয়া জুটে যাবে বাবা।
ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করলে বুঝবেন বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা, একদিন আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আমাদের কাছে হাদিসটা পড়াচ্ছিলেন বাবা, হাদিসটা শোনাচ্ছিলেন বাবা। ওই সময় হঠাৎ করে দেখা যায় আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চেহারার রংটা যেন বিবর্ণ হয়ে যাচ্ছে বাবা, হুজুরের চেহারার কালারটা যেন পরিবর্তন হচ্ছে বাবা। তবুও আল্লাহর ওলি ইমাম মালিক হুজুর আমার আল্লাহর নবীর হাদিস পড়া বন্ধ করে না। স্বাভাবিক নিয়মে হাদিস পড়ানো সমাপ্ত করেছিলেন বাবা। পরবর্তীতে আল্লাহর নবীর অন্যান্য সাহাবারা, পরবর্তীতে সাহাবা হুজুর ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি, ও ভাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আল্লাহর নবীর হাদিসটা পড়াচ্ছিলেন, তবে কেন আপনার চেহারা কালারটা বিবর্ণ হচ্ছিল ভাই? ওই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও ভাই কাতাদা রে, আমি যখন হাদিসটা পড়াচ্ছিলাম ওই না সময় বিষাক্ত একটা বিছে আমার জামার ভিতরে ঢুকে আমাকে কামড় দিয়ে দিল বাবা। ওই বিছেটা আমাকে একবার দুবার নয় 16 বার আমার কামড় দিয়েছিল বাবা। ও আল্লাহর নবীর সাহাবা ভাই কাতাদা রে, বিষের জ্বালায় আমার শরীরটা জ্বলে যায়, বিষের জ্বালায় আমার শরীরটা জ্বলে, তবু আমি ইমাম মালিক আল্লাহর নবীর খাতিরে, আল্লাহর নবীর হাদিসের আদবে হাদিস পড়াটা বন্ধ করি না। আল্লাহ তো এই কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহ কোরআন পাকে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, আমার নবী তোমাদের কাছে তোমাদের জীবনের থেকেও মুহাব্বত পাওয়ার হকদার। আর নবীদের বিবিরা মুমিনদের মা। বললেন না সুবহানাল্লাহ? যে আল্লাহ তাই কোরআনে বলছে, বাবা আমার নবী তোমাদের কাছে জীবনের থেকেও মহাব্বত পাওয়ার হকদার। বাবা এই জীবনের থেকেও কেমন মহাব্বত পাওয়ার হকদার একটু ধরে দিই। উহুদের যুদ্ধের সময়, উহুদের ময়দান থেকে যখন সংবাদ ছড়িয়ে গেছিল কি না আল্লাহর নবী পাককে শহীদ করে দেয়া হয়েছে, এই ভুয়ো সংবাদটা যখন মদিনার জমিনে ছড়িয়ে গেল, ওই সময় মদিনার মায়েরা, বোনেরা, বেটিরা, কি গো বাবাজিরা, বড় কষ্ট হয় নাকি? যে কষ্ট নেন না, একটু সবর করে শোনেন। ওই ছেলেটা সব নানা খানা খাওয়ার জন্য ডেকে নিয়ে যাচ্ছে, সারা জীবন খাবেন বাবা, আজ রাতটা একটু দেন। যে সারা জীবন তো খাচ্ছেন, খেলে আর অশুনতে পারবেন না, এবারে বালিশ আর কেঁতা লাগবে। আমার কথা কষ্ট নেন না, মজলিসের অবস্থা দেখে বলছি বাবা। মহিলারা শুনে, মহিলারা কি করে,
আর কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে গেছে, নবী 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 করছে। ওই যুদ্ধে এক মহিলা, স্বামী, পিতা, ভাই সব শহীদ হয়ে গেছে। মহিলাটা রাস্তায় নেমেছে, নবী নবী করছে আর উহুদের দিকে দৌড়াচ্ছে। রাস্তার মানুষকে দেখতে পাচ্ছে আর জিজ্ঞাসা করছে, ও পথচারী ভাইরা, যে আমার নবী কেমন আছেন গো? জবাব আসছে, ও মহিলা, আমার রাসূল পাক ভালো আছেন, তবে তোমার স্বামী, তোমার পিতা, তোমার ভাই, তোমার ছেলে শহীদ হয়ে গেছে মা। মেয়েটা সেদিকে গুরুত্ব নাই, নবী 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 করতে করতে রাস্তায় নেমে পড়েছে। বাবা যে বাবাজিরা, এক পর্যায়ে মহিলা উহুদের ময়দানে গিয়ে আল্লাহর নবী পাককে দেখে শান্তির সঙ্গে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, আমার আর স্বজন হারানোর কোনো ব্যথা নেই, কেন? আমার জান, আমার প্রাণ, আমার নবী আপনি নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। আপনি জোরে হলো না? ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আবার আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবী দান নবী, প্যারা নবী আমার, তাই খোদা আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা উমর, ও বাবা উমর, বলো না বাবা, তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা? উমর হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আমার হৃদয়ে, আমার কলবে, আমার ধন সম্পদ, পিতা মাতা, সন্তান সন্ততির ভালোবাসার সাথে আপনার ভালোবাসার কিছু গুজর। আল্লাহ নবী দান নবী, প্যারা নবী আমার, আবারও নিজের মুবারক হস্ত শরীফটা নিয়ে উমর হুজুরের বুকে একটুখানি রেখে উমর হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা কুমার, বলো না বাবা, এবার তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা? উমর হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ও আল্লাহর নবী, এখন আমার হৃদয়ে ধন সম্পদের ভালোবাসা চলে গেছে, এখন আমার অন্তরগতে পিতা মাতার মহাব্বত চলে গেছে, তবে কি বলমাত্র আমার জানের প্রতি ভালোবাসা রয়ে গেছে। আল্লাহর নবী দান নবী, প্যারা নবী আমার, আবারও নিজের মুবারক হস্ত শরীফ খানা নিয়ে উমর হুজুরের বুকে আবারও একটুখানি রেখে উমর হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা কুমার, বলো না বাবা, এবার তোমার হৃদয়ের অবস্থা কি বলো বাবা? উমর হুজুর জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ও আল্লাহর নবী, এখন আমার হৃদয়ে, এখন আমার কলবে আল্লাহ, আল্লাহর নবী ছাড়া আর কিছুই না। জোরে বললেন না সুবহানাল্লাহ? এত ডিস্টেন্স বাবা রে বাবা, যখন নিজের হৃদয়ে, নিজের অন্তরে তামাম দুনিয়ার মায়া ভালোবাসা অপেক্ষা আল্লাহর ইবাদতের প্রতি বেগ বেড়ে যাবে, তখন বুঝবেন ইমানের জায়গাটা ঠিক আছে। আর যখন দেখবেন আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে দিল কমজোর, যেতে চাইছে না, কিন্তু দুনিয়ার অন্য কাজের সময় দেওয়ার জন্য দিল মন ব্যস্ত, তখন বুঝবেন ইমান অনেক কমজোর হয়ে গেছে। আমি সূত্র ধরে দিয়ে যাচ্ছি, কেন? ইমানের খোরাক হলো ইবাদত, ইবাদত করে করে দিল মন যখন চাঙ্গা থাকবে না, দুনিয়ার হাজার হাজার টাকার সওদা হলো ফেলে দিয়ে ইবাদতে মন টেনে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না? কিন্তু এখন আমাদের হাজার হাজার টাকার সওদা না, এক কাপ চায়ের সওদায় এশার নামাজ কাজা। ঠিক না ভুল?
এতে বুঝতে হবে ঈমান কমজোর। দুনিয়ার ভালোবাসার কাছে আপনার ঈমান হেরে গেছে, আপনার কলব হার মেনে গেছে। আর কলব যদি হারা অবস্থায় কবরে যায়, খবর খারাপ হবে বাবা। কলবকে জয়ী হয়ে যেতে হবে। আর কথা বুঝতে পাচ্ছেন? এই জন্য আমার দাদা হুজুরকে আল্লাহ পাঠিয়েছিলেন মুজাদ্দেদ করে। দাদা হুজুর পীর কেবলার মেন টিস ছিল আত্মশুদ্ধি। ভালো করে বললে বুঝবেন। একটা মুরিদ, আমার দাদা হুজুরের একটা খাস মুরিদ, যে অনেক মুরিদ আছে, আমি জাস্ট বলছি একটা মুরিদ, দাদা হুজুরের একটা মুরিদ আগেকার সময় টয়লেটে যেত না বাবা। বাবারা একটু খেয়াল করেন কথাগুলো। টয়লেটের কাজ কোথায় হতো? জলকার পাড়ে, যে কোথাও ঝোপ দেখলে বসা হতো। যে তখন এত এরকম টয়লেট রুম করা হয়নি, শৌচালয় করা হয়নি বাবা। ওই সময় কি করলেন? মুরিদটা টয়লেটে গিয়েছে, টয়লেটের কাজ করতে, কাজা হাজা গিয়ে বদনায় করে মাছ ধরে নিয়ে এসছে। তো বদনা নিয়ে বসা, বদনায় করে মাছ ধরে নিয়ে এসছে, হুজুরের সামনে হাজির। দাদা হুজুর বলছে, বাবা এই মাছ কোথায় পেয়েছো? মুরিদ বলে, হুজুর আমি বাইরে গিয়েছিলাম প্রয়োজন মিটাতে, গিয়ে দেখি নালা দিয়ে হুজুর মাছ যাচ্ছে, আমি মাছ ধরে নিয়ে চলে এসেছি। দাদা হুজুর বলছে, বাবা আমার কাছে ক বছর মুরিদ হয়েছো বাবা? বলে, হুজুর 9 বছর হয়ে গেছে হুজুর, সবক আমল করছি কিন্তু ফয়েজ কিছু পাচ্ছি না। তখন দাদা হুজুর বলেছিলেন, বাবা যে আত্মশুদ্ধির বরখেলাপি কাজ করে কি কলিজা সবক আমল করে তৃপ্তি পায়, কলিজা ফয়েজ পায়। যাও বাবা যাও, ওই মাছগুলোকে ওকে দিয়ে আসো। কাকে দেবে? না ওই নালার সঙ্গে, যে নালা থেকে মাছ ধরেছো, ওই নালাটা কোন পুকুরের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে দেখো, ওই পুকুরের মালিককে গিয়ে মাছটা ফিরিয়ে দাও। বাবা যদি মাছ মরে যায়, একটা মাছও যদি মরে যায়, তার জন্য ক্ষমা চেয়ে নেবে, যদি ক্ষমা না দেয় পয়সা দিয়ে দেবে। আর এখনকার সময় বাবা সুযোগ পেলে জলকারে কইলে জাল ফেলে মাছ চুরি করে আনছে, মা ভেজে দিচ্ছে আর খাচ্ছে। ঠিক না ভুল?